শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা বাটনের হ্যান্ডলিং ব্যবহার করতে পারি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টাইলিং করা, অর্থাৎ স্টাইল দেওয়ার নিয়ম। রিয়েক্টে আমরা যখন স্টাইল এবং জাভাস্ক্রিপ্ট মধ্যে যখন আমরা HTML CSS লিখি তখন সেটাকে বলা হয় জেএসএক্স। তো জেএসএক্স এর মধ্যে আপনি স্টাইল ডিফাইন করতে পারবেন। স্টাইল ডিফাইন করার জন্য যেমন ধরেন এই বাটনের একটা স্টাইল আমার অলওয়েজ দরকার। তো সেই বাটনের স্টাইল যদি আমি এখন লিখতে চাই সেক্ষেত্রে আমরা স্টাইল লিখতে পারি একদম বাইরে, আবার আমরা এখানেও লিখতে পারি স্টাইল। তো স্টাইল যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখি, পরবর্তীতে আমরা স্টাইলের জন্য আলাদা একটা জায়গা করব, সেখানে লিখব। তো আপনার যদি ইনলাইন স্টাইল দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে নিতে পারেন কনস্ট। আপনারা আশা করি কনস্ট এবং লেট সম্পর্কে জেনেছেন, ES6 এর নতুন এটা। তো এটা সম্পর্কে জানার জন্য আমি এটাকে গাইডলাইন দিয়েছিলাম, সেখান থেকে জানতে পারবেন। তো আমি এখন নিচ্ছি বাটন স্টাইল। তো বাটনের স্টাইল ইকুয়াল, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের অনুযায়ী আমাকে এখানে স্টাইল লিখতে হবে। যেমন এখানে যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড রেড, তো রেডটা যেহেতু স্ট্রিং সেহেতু আমাকে স্ট্রিং আকারে দিতে হবে। এবার আমি যদি এখানে লিখি কালার, কালার কোড দিলাম। এবার হচ্ছে ডিসপ্লে, ইনলাইন ব্লক, প্যাডিং। এটাকে এখন আমরা ইউজ করতে পারবো কিভাবে, এইখানে আমরা যাব স্টাইল, বাটন স্টাইল। তো বাটন স্টাইল যখন নিলাম তখন এটা কিন্তু ইয়ে হয়ে গেল। তো তাহলে আমরা এখানে যখন যাব তখন আমরা দেখবো যে এটা স্টাইল আমরা দিয়ে দিয়েছি এবং পেয়ে গিয়েছি, এবং এখানে দেখেন স্টাইলটা খুব চমৎকার করে চলে আসছে। এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে চাই সেক্ষেত্রে রিয়েক্টে এটার জন্য লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইভাবে। তো আমরা এখানে ইউআরএল দিয়ে এটাকে জাস্ট সেভ করি যে আসলে এটা পাচ্ছে কিনা। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো এই জন্য এরকম আসছে। আচ্ছা, আমাদের কোনো একটা, ও আচ্ছা এখানে ভুল হয়েছে। এটা আমরা কিছু না দেই। আচ্ছা, মেবি আমাদের এইখানে, হ্যাঁ এখানে ড্যাশ ব্যবহার করা যাবে না, এখানে আমাদের এটাই ব্যবহার করতে হবে। উম, এখানে মার্জিন আপনি যখন সিএসএস এর ডাবল ভ্যালুটা লিখবেন তখন ক্যামেল কেসে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে পাবে। যেমন আমি মার্জিন বটম ইউজ করেছি, এখানে মার্জিন বটম 10 পিক্সেল পেয়েছে। আমাদের অন্য কোথাও ভুল ছিল, সেটা ঠিক করেছি। তো এভাবে আপনি স্টাইল লিখতে পারেন জেএসএক্স এ, যে কোনো ভ্যালু নিয়ে। এটা কিন্তু আপনি শুধু এখানেই ব্যবহার করতে পারবেন তা না, এটা যদি আপনি ধরেন এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্টাইল, এবার এখানে আপনি বাটন স্টাইল এটা দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা এখানেও পাবে। তো সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে এই সিএসএস, মানে এই যে আমরা এগুলা লিখছি এগুলো আমরা আলাদা একটা জেএস ফাইলে লিখব, এবং সেই জেএস ফাইলের মধ্যেই মূলত এগুলো থাকবে। তারপরে আমরা সেটাকে ইম্পোর্ট করব। তো সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট এখানে একটা স্টাইলস ডিক্লেয়ার নামে একটা ফাইল করি, করে তারপরে ভেরিয়েবলে সেই সিএসএস গুলো নেই। এই ভেরিয়েবলে নেওয়ার সুবিধা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে আপনি যদি মনে করেন এখানে কোনো টার্নারি অপারেটর দিয়ে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, সেই ব্যাপারগুলো আসলে একটি অ্যাডভান্স, মানে যেমন ধরেন এখানে আমরা কোনো একটা ভ্যালুর অধীনে আমরা এটাকে চেঞ্জ করব। তো সেটা আমরা চেঞ্জ করতে পারবো এখানে ইজিলি। তো সেটা অ্যাডভান্স, আপনারা জাস্ট এটুকু জেনে রাখেন যে আমরা সিএসএস ভেরিয়েবল নিয়ে সেটাকে স্টোর করতে পারি, এবং ভেরিয়েবলে আমরা অনেকগুলো ভেরিয়েবল লিখতে পারি। যেমন আমি যদি এখানে একটা ফাইল করি styles ডট জেএস, এবং এইখানে আমরা এই যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটা আমরা এখানে নিতে পারি, অর্থাৎ এখানে নিতে পারি। এখানে নিয়ে আমরা যতগুলো আমাদের এখানে দরকার সেখানে নিতে পারি, এবং এইটাকে এখন যদি আমরা এই ফাইলে কাজ করাতে চাই সেক্ষেত্রে আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট কি করব, আমরা ইম্পোর্ট, আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভেরিয়েবলটাকে আমরা এখন এক্সপোর্ট করে অন্য ফাইলে ইউজ করব, সেই জন্য আমাদের এখানে এটাকে মডিউল এক্সপোর্টে দিতে হবে। মডিউল এক্সপোর্টস ইকুয়াল, এটা একটা অবজেক্ট। কারণ এখানে আপনি নাম দিবেন, কি নামে দিতে চাচ্ছেন। আমি একই নামে সাধারণত এটা ইউজ করে সবাই, যাতে কনফ্লিক্ট না হয়। বিটিএন স্টাইল, বিটিএন স্টাইল, এবং এখানে একই বিটিএন স্টাইল।
যে আমি এই নামে এই ভেরিয়েবলটাকে এক্সপোর্ট করছি। এখন এই এক্সপোর্ট করা ভেরিয়েবলটাকে এখন এখানে আমরা নিয়ে আসব। তো সেই জন্য আমরা এখানে যেটা করবো, একটা ভেরিয়েবল নিব var btn স্টাইল, এবং এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিয়ে আসি। এই জন্য রিকোয়ার এবার রিকোয়ারের মধ্যে আমরা এবার কোটেশন স্টাইলস। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখন যেটা করলাম সেটা হচ্ছে এই সিএসএস ফাইলগুলো আমাদের আমাদের সিএসএস ফাইলে নেই, এটা আমরা আলাদা স্টাইলস এর মধ্যে নিয়েছি এবং সেগুলোকে এক্সপোর্ট করেছি একটা একটা করে। এক্সপোর্ট করে তারপর এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিয়ে এসেছি। তো এইভাবে আপনি যে কোনো জায়গার ভেরিয়েবল এখানে রেখে দিতে পারেন। এখানে সাধারণত এইভাবে কনফিগারেশন গুলো রাখা হয়, শুধু সিএসএস ফাইলই নয়, এখানে যে কোনো কনফিগারেশন রেখে সেই ফাইলগুলো আপনি এখানে কল করে দেখতে পারেন এবং এখানে আপনি সেগুলা ইউজ করতে পারেন। তাহলে এই স্টাইলটা আমাদের আসছে হচ্ছে এই স্টাইল জেএস থেকে, এবং এখান থেকে আমরা সিএসএস দিয়ে এখানে করছি। তো আজকের ক্লাসে এটাই দেখলাম আমরা, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর রিয়াক্ট আমি যেহেতু নিজেই নতুন শিখছি, মানে নতুন কাজ করছি রিয়াক্ট নিয়ে, তো টিউটোরিয়ালে বানানোর মধ্যে অনেক সময় ইন্টারাপ্ট হয়, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করবো আপনাদের ভালোভাবে শেখানোর জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।